প্রথমে একটা শেপ নিব হচ্ছে সাদা, একদম সাদা, এইটা এই বরাবর একটা শেপ নিব, যেটা হবে কি আমাদের সাদা নিলাম। এটাকে যদি আমাদের একটু চওড়া করার প্রয়োজন মনে করি করব, এটা আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, করলাম, অসুবিধা নেই। এবার হচ্ছে দুইটা পায়া না, এই দুইটা পা করতে হবে। তাহলে আমি এখানে রেক্টেঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে একটু এখান থেকে এরকম এই যেরকম পা দানি নাকি, পা দানি নিলাম। এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, এখানে এসে একটু ডান দিকে টানাটানি করব, মানে অ্যারো কি চাপবো আর কি, আগে চাপলাম, হয়েছে। এটা মনে হয় একটু এইদিকে একটু বাঁকা হবে এটা একটু বাঁকা আছে হালকা, আর এখানটা একটু একটু চাপবে, ঠিক আছে না? এটা বেশি বড় হয়েছে, এখন চলবে কি? যদি একই রকমের শেপ হয় তাহলে কি করবো আমরা? আমরা কিন্তু বানাবো নাকি, একটা যখন বানাবো এটাকে রিফ্লেক্ট করব, কি করব? রিফ্লেক্ট করে এটাকে কপি করব। কারণ একই শেপ দুইবার বানালে কখনো এক হবে না, হবে অসম্ভব, অসম্ভব। যদি সেম হয় সেটা ভিন্ন সাইজ 2x2, কিন্তু এরকম ভাবে করতে গেলে এক হবে না। তো আমরা হচ্ছে কি করব, এখানে শেপটা একটু ওই যে বাঁকা বাঁকা আছে না, এটা কিন্তু করা যায়, এটা করবো। এবার এটা ক্লিক করলাম, সবাই খেয়াল করে দেখো, এটা ক্লিক করলাম, ক্লিক করে ইফেক্টে গিয়া ডিস্টর্ট না স্টাইল, এটা হলো ইয়াতে যাওয়া লাগবে, হ্যাঁ এই যে ডিস্টর্টে গিয়ে যে ওশিয়ান একটা দিলেই হবে, ডিফিউজ গুলো আছে, আবার দেখে, হ্যাঁ রাইট, তাই এটা আবার দেখাই, এই তো আমার পায় না, ক্লিক করলাম, ইফেক্ট কই থেকে আনলাম মাত্র, ডিস্টর্ট টুইস্ট, এখানে 20 ডিগ্রি বা 30 ডিগ্রি দিলে, 30 ডিগ্রি দিই, হ্যাঁ 30 ডিগ্রি দিলাম, ওকে, ঠিক আছে না পায়া? মনে হচ্ছে না এটা কাজ করা হয়েছে সুন্দর করে মেশিন দিয়া, এরকম মনে হচ্ছে না? ওকে ফাইন। এখন এটা কিন্তু আমার স্টাইল, আমি এমন করতে এমন মানে আছে নাকি? এটা আমার ইলাস্ট্রেশন না, এটা হচ্ছে আমার ইলাস্ট্রেশন, আমি ইচ্ছা মতো ডিজাইন করবো, মানে এসে ভালো হতে পারে, পায় না? ভালো হতে পারে। আর এখানে হলো কাজ, বারবার কাজ করতে হবে। চাকু কি একবার ধার দিলে যেমন হয়, বারবার ধার দিলে কি না করবি নাকি? ভালো হবে না? আরো যত শান দেবো তত ধার হবে, ঠিক আছে, শানিত হবে। তো এটাকে আমি এখন ক্লিক করলাম, সবাই খেয়াল করে দেখো, ক্লিক করলাম, মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে, রিফ্লেক্ট 90 ডিগ্রি, কত ডিগ্রি? এখানে যদি না আসে ইন কেস, এখানে তো করতে করতে চলে আসছে, এখানে লিখে 90, তাহলে 90 ডিগ্রি মানে কি ভার্টিক্যাল, মানে খাড়া রেখা। যখন রিফ্লেক্ট করবো এ কিন্তু ঘুরছে এখানে অলরেডি, এই যে প্রিভিউ করলে দেখা যায়। এখানে এখন কপি দিলে কি হলো, এখানে কপি হয়েছে, যে জ্বালানোটা হলো এই ছোট জিনিস কাজ করা যায় না, হ্যাঁ হয়েছে না কপি? এই এটাকে আমরা ধরাও যায় না, ছোট জিনিসকে ধরাও যায় না, ছোঁয়া যায় না, মহা মুসিবত। এই দিয়ে দিলাম, এখন ঠিক আছে কি? বুঝলাম না, এটাই দিকে বাড়লো কেন, এর কারণটা কি? টাউন লাগছে নাকি নাকি আবার করি, ক্লিক করলাম, আমাদের ডান বাটন চেপে ট্রান্সফর্ম রিফ্লেক্ট
90 ডিগ্রি কপি, কি জানি ঘটে হয়েছে। একই তো, আমি তো এক দিতেছি না। না না, এই কোনাটা দেখেন, এই কোনাটা যেন কেমন এটা টান দাও না। হ্যাঁ, টানতে বড় করি তো, আমি বললাম ছোট জিনিস কাজ করে না। এইটা একটা পার্থক্য আছে, দেখছেন কত পার্থক্য, পার্থক্য আছে না? এটা বাদ দিই, ওই ভালো যা রয়েছে। আমি এটাকে আবার কপি করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এদিকে ঘুরলে এই দশ হয়। আরে আমি আমার কথা বোঝে নাই, এই দিকে গেলে বাড়ছে না একটু, এদিকে কমছে না একটু, আমি এটা বলছি। কি জানি কি হয়েছে, দেখতেছি, ওটা আমি ঠিক করতেছি। দাঁড়ান ঠিক করি, ছোট করি আগে। এই ছোট করা ঠিক হবে না, আমি আগে এটা ঠিক, এই কোনাটা ঠিক করে নিই। এদিকে তো রাখা যাবে না। তাহলে টুইস্ট বাদ নাকি? টুইস্ট করতে গেলে রিফ্লেক্ট করলে কি হয়, যেহেতু মোস্টানো অংশগুলা ঠিক মতো প্লেস হয় না, যেটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। সবসময়ের জন্য বড় ছবি, মানে বড় ছবিতে কাজ করা, বড় ছবিতে কাজ করা ভালো, তাতে ঠিক থাকে, মানে অনুমান ঠিক মতো করা যায়, রেশিও গুলা ভালো পাওয়া যায়। ঠিক আছে না? এটা হইলো, বাস এই পর্যন্ত থাক। এখন আমরা এগুলোকে তৈরি করি। তাহলে কি করলাম, নিয়ে গেলাম না, এই টাইপের। তাহলে এখানে ক্লিক করে একটু বাঁকা করে দেবো, যাতে মিলে যায়। ঠিক আছে, আমার মনে হয় মিলছে। এখানে আবার ক্লিক করবো, একটু বাঁকা করে দেবো, একটা এখানে ক্লিক করবো, একটা বাঁকা করে দিলাম। ক্লিক করবো, মাউসের ডান বাটন চেপে ট্রান্সফর্ম, এটাও কি করতে হবে, রিফ্লেক্ট কপি, বাস। এখন সম্পূর্ণটা সিলেক্ট করব, এই যে ইউনিট হয়ে গেল। আমরা কিন্তু ইউনিটে ক্লিক না করে শেয়ার করে দেখো, আমরা কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি, সম্পূর্ণ সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুল টান মারলে সব এক হয়ে গেল। ঠিক আছে না? হ্যাঁ, যাই হোক, সবগুলো জানা দরকার আছে। ক্লিক করলাম, আইড্রপার টুল দিয়ে এই কালার পিক করলাম। কালার কোডটা হচ্ছে কত, এই হচ্ছে কালার কোডটা। আমি কোডটা এখানে লিখে দিই, কালার কোডটা এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে কালার কোড,
কালার কোডটা হচ্ছে এটা, ইট কালার টাইপের। সবাই এই পর্যন্ত করার পরে আমরা সামনে আগাবো। আমরা এই যে এই পায়াগুলাকে এটা এইটা আর সরি এই পায়াটা আর এইটা এটা শিফট এটা হচ্ছে এইটা, তিনটাকে গ্রুপ করলাম। গ্রুপ করে এখন ছোট হয়ে যাচ্ছে, ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছে। এবার ঠিক আছে মনে হয়, প্রায় ঠিক আছে। এটা আরেকটু ছোট হবে নাকি? ঠিকই আছে। এটা একটু ডান দিকে যাবে, একটু ডানে যাবে, তাহলে বড় হয়েছে বেশি। হ্যাঁ, সম্পূর্ণ। আহা, সবাই করতে পারছো? সবাই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করলাম। এখানে করলাম কি, এইসবে ক্লিক করলাম না, এইসবে ক্লিক করলাম। সাপোজ এরকম ছিল, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ফিলের এখানে ক্লিক করব। এবং ফিলটা কালো আসছে না, এখানে ডাবল ক্লিক করে ওই যে কোডটা এই পাশে নিলাম, কোনটা, এই যে F47E70, তাহলে এই যে এখানে ডাবল ক্লিক করলাম, এ হচ্ছে F47E70। এটা এই যে এটুকু শ্যাডো আছে না, একটা শ্যাডো দেওয়া লাগবে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তাহলে আবার করি না, এটা কি করলাম, এই শেপটাকে শুধু এইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল, হ্যাঁ স্ক্রিন বন্ধ, ভিডিও হয় নাই, এটা ক্লিক করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, তাহলে এই শেপের ব্যাকে পেস্ট হইল। আমি কিছুই করব না, কি বি 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 কন্ট্রোল বি, তাহলে ব্যাকে পেস্ট। এখন এই অবস্থায় কিবোর্ড থেকে আপ অ্যারো কি চাপবো, এই যে সরাইলাম সেপারেট করার জন্য, এক হাজার না, একই অবস্থা সেপারেট করার জন্য। এখন আইড্রোবার টুল দিয়া কালারটাকে একটু চেঞ্জ করি, করলাম। এখন কাজ আরো আছে না, এটা কি মিলানো লাগবে না, তাহলে আমি এটা কি করব, এটাকে একটু ছোট করে দেই, অল্টার শিফট ধর, এই কোণায় ধরবো, অল্টার শিফট ধরে একটু ছোট করে দিই, ছোট করলাম, ঠিক আছে, ছোট করলাম, একটু নিচে নামান লাগবে, নামানোর পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টে ক্লিক টান দিয়ে মিলাই দেওয়া লাগবে, এই পয়েন্টে ক্লিক করে টান দিয়ে মিলাই দেওয়া লাগবে।
প্রয়োজনে একটু নিচে আমার লাগবে। সরি, আমি কাজ দিচ্ছি না ভাইছি। বুঝতে পারছি কি? হুম, হ্যালো, একটু ছোট করলাম, এখন নিচের দিকে নামাই নিয়ে আসি। এই যে না, এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, টুল নিয়ে এখানে ক্লিক ক্লিক করে এটা টান দিকে মিলাই দিব আগে, তারপর হচ্ছে এটা ছোট করতে হবে। তো সরাই ফেলি, ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে শেপটাকে কালার দেব। আচ্ছা, এই না, এই দেওয়ার পরে এখন এই শেপটার এই দুই প্রান্ত, এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত একটু উপরে উঠবে। তাহলে কি করলাম, এই শেপটার এই শেপটা কি করছি আবার দেখাই, আরেকবার দেখাই দিছি। হ্যাঁ, এটাকে সবাই খেয়াল করে দেখো, কন্ট্রোল সি কন্ট্রোল বি উপরে নিলাম, নেওয়ার পরে ডাইরেক্ট সিলেকশন টুল, তখন ক্লিক করবো এখানে, এই এখানে অ্যাঙ্কর পয়েন্ট বেশি আছে না, বেশি আছে না, এইখানে কিন্তু দুইটা আছে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে দুইটা আছে। আমি এই যে পেন টুলের মধ্যে গিয়ে আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিব আর এই অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিব, তাইলে আমার শেপটা ভালো মতো আসবে।
এখন এটাই কাজ, ওই অ্যাঙ্কর পয়েন্টটা বাদ দিলেই আমার ডিজাইনটা সুন্দর হয়ে যায়। একটু ছোট করে দিব অল্টার শিফট ধরে। এই দে, এই পয়েন্টে ক্লিক করতে হবে, আর এই পয়েন্টে ক্লিক করে একটু উপর হতে হবে। এই একটু উপর হতে হবে। হয়েছে মোটামুটি। আমি দেখাতে রাজি আছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, এখন উপরে উঠলো, এটা গেল। এখন আমি ড্র্যাগ সিলেকশন টুল নিলাম, বলছি কি যে এই যে আমি যেটা নিলাম, যেটা কপি করলাম, কার্ড চেঞ্জ করি, আমি বলি এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো অনেক বেশি আছে না, না না এই এরকম মিলতে হবে, তো আনসার করলে হবে নাকি? এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টটা বাদ দিব, এই পয়েন্টটা বাদ দিব, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্ট একটা ক্লিক করব, এই পয়েন্ট একটা ক্লিক করব, বাদ হয়ে গেল। বাদ হয়ে যাওয়ার পরে এখন এটাকে আমি আগে আমার জায়গা মতো আনি, এখন অল্টার শিফট দিয়ে ছোট করলাম, দেখো এরকম হচ্ছে না, এই যে নাকি, এই তো নাকি, এই হচ্ছে না। এখন আমি কি করবো, ড্র্যাগ সিলেকশন টুল দিয়া এই পয়েন্টে একটা ক্লিক, আর এই পয়েন্টে একটা ক্লিক করলে একটু উপর হয়ে দিব, এই যে সহজে কাজ হয়ে গেল। আচ্ছা, এবারে এই যে আর একটা আছে, এটা নিব রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল নিব, এখান থেকে এই বরাবর নিলাম, এটাকে আমি ক্লিক করব, ডান বাটন চেপে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আরেকবার ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, তাহলে এটা কালার চেঞ্জ করতে হবে, এই করলাম কালার চেঞ্জ, কালার চেঞ্জ করে ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এই পয়েন্টে ক্লিক, শিফট, এই পয়েন্টে ক্লিক, এটা একটু বড় হবে, এটা তো এরকমই থাকবে, কিন্তু আর এইদিকে এটা চাপবে না, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করব, এইদিকে বাঁকা হবে, এই যে অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হওয়ার পরে এটা আরেকটু বড় হবে, তাহলে আবার হচ্ছে কি নিব, ডাইরেক্ট রেক্টেঙ্গেল টুল, এখান থেকে এই পর্যন্ত নিলাম, আইডোবার টুল দিয়ে কালারটা পিক করলাম, এরপরে হচ্ছে এটা ডান দিকে যাবে,
এটা বাম দিকে যাবে। এটা বেশি বড় হয়েছে, একটু ছোট করতে হবে, একটু ছোট করতে হবে। দেন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই তো আবার চলে, মোটামুটি চলে। আচ্ছা, এটাকে আমি আবার করতেছি। আমি এখান থেকে কি করলাম, রেক্টেঙ্গেল টুল নিলাম, রেক্টেঙ্গেল টুল নিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি একটা শেপ আঁকলাম। আঁকার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টটা একটু এই যে বাঁকা হবে, বাম দিকে যাবে একটু, এই পয়েন্টটা একটু ডান দিকে যাবে, গেল। এখন কি করতে হবে, ক্লিক না, এক ক্লিকই হালকা একটু টান দেব। এখন ভাষা ভালো হয় না, একটু বড় করে আগে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে করছি কি, এই পয়েন্টটা ক্লিক করছি আর এই পয়েন্টটা ক্লিক করছি, এটা হচ্ছে এভাবে অনেকটা মিলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে এই পয়েন্টটা অল্প একটু এই ক্লিক শিফট, এই পয়েন্টে একটু শেপ বাঁকা হয়েছে, করার পরে এখন পুরোটাকে অল্টার শিফট ধরে একটু ছোট করে দিব, বুঝলাম? মানে এখানে এসে এই পয়েন্ট দুইটা একটু আর একটু রাউন্ড হবে, ক্লিক করছে এখানে শিফট, এখানে ক্লিক, রাউন্ডটা তো কম হইতেছে। শেপ নিলাম, শেপ নেওয়ার পরে উপরে রাউন্ডে একটা ক্লিক শিফট, উপরে রাউন্ডে একটা ক্লিক করে এটাকে হ্যাঁ, এবার হচ্ছে উপরেরটা ক্লিক একটা,
দেখেন সবাই খেয়াল করে দেখেন, এই শেপ নিলাম বড় করে একটা, ছোট শেপের মধ্যে কাজ করা যায় না, ছোট শেপে কাজ করা যায় না, দিলাম না? এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই উপরে সাইডটাতে ক্লিক করব, শিফট এখানে ক্লিক, একে মিলাই দিলাম, পুরা প্রায় পুরাটা মিলাই দিলাম। এখন নিচের দিকে এখানে এসে এখানে ক্লিক, শিফট এখানে একটা ক্লিক, হালকা একটু বাঁকা হবে। এই এটা হলো বিষয়, কারণ এটাকে আমি ছোট করে দিব, অল্টার ধরে ঠিক আছে। এই যে এই যে দিলাম, নিচে যে শ্যাডোটা আছে কন্ট্রোল জি, টেবিলের নিচে শ্যাডো আছে, শ্যাডো শ্যাডো আনতে হইলে এখান থেকে হচ্ছে এই যে ইলিশ টুল টান দিব চিকন করে, ঠিক আছে, টান দিয়া এর পেছনে দিয়ে দিব পাতলা করে। এখন এখানে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই যে ব্যাকওয়ার্ডে গেছে, আরো যাবে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই যে ব্যাকওয়ার্ডে চলে গেল। এটা ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে, আইড্রপার টুল দিয়া কালার দিতে হবে, শ্যাডো ইলিশ টুল দিয়ে করলাম। আর কি বাকি আছে? তার অনেক কিছু বাকি আছে, আমাদের ডিজাইন করা আছে না, আমি ডিজাইনটা বানাবো, ডিজাইন আমার করা থাক, আমার ডিজাইন ই করবো না, আমি এই ডিজাইনটাই বানাবো। এই কালার হচ্ছে এই যে কোড নম্বরটা, এটা এটা কালার কোড হচ্ছে এই যে এ হলো কালার কোড। এই ক্লিক করলাম, কালারটা আসলো, তারপর ক্লিক করলে এই কোডটা কপি করে দিলাম। এই হচ্ছে ওই ছায়া, এই কোড নম্বরটা। এখন আমরা হচ্ছে এই বইয়ের তাক বানাবো, বইয়ের তাক, এই নিলাম তাক সাদা, একদম সাদা, হোয়াইট, হোয়াইট কালার। এবারে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাকে পেস্ট, নিচে নামবে একটু, একটু ডানে যাবে, ঠিক আছে না? একটু ডানে একটু নিচে নামবে, কালার হচ্ছে হালকা একটু গেরে, ইচ্ছা মতো এখানে দিছি, দিলেই হবে, অসুবিধা নেই।
বেশি নিচেও নামে না অবশ্য, হালকা একটু, বুঝতে পারছি? এটা হালকা একটু নামাইলাম, একটু নিচে নামাইছি, একদম শ্যাডো দিলেও হইতো, কিন্তু আমি কি করছি, এটাকে শ্যাডো না দিয়া আমি এটাকে নামাই দিছি। এরপর হচ্ছে আর একটা কাজ করতে হবে, দুইটা নামাইতে পারো, তাহলে নিচেরটাই ক্লিক করি, নিচেরটা, হ্যাঁ ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, একদম নিচে নামাই দিব, বেশ নিচে নামাবো, বেশ নিচে নামাই দিলাম। আচ্ছা এটা কালারটা হবে হচ্ছে, আমি আমার মতো একটা কালার ইচ্ছা মতো দিলাম, ইচ্ছা মতো যে কোনো কালার দিই আমি, এই দিলাম কালার বা এই কালার দেই। এবারে এটাকে আবার কন্ট্রোল, ও এটাকে আর কি ঘুরাই, তাহলে এটা হচ্ছে এইটাই মনে থাকবে, এটাই মনে থাকবে, ডান দিকে একটু ঘুরবে, ডান দিকটাতে একটু যাবে এরকম, এখানে উপরে উঠবে, মানে বাড়ছে আর কি, এখান থেকে আসবে কালারটা, এখান থেকে আসবে। এটা কিন্তু অনেক বিষয় আছে বোঝার, হ্যাঁ এগুলা এগুলো দেখে বুঝতে হবে, কিন্তু টাকা ইনকাম করবো এত সহজে অসম্ভব, টাকা ইনকাম করতে হলে কষ্ট করতে হবে। এই নিলাম, হয়েছে না একটা কালার, এটা হইলো এরকম, এটা ফ্রেশ কালার, এটা নট গ্রেডিয়েন্ট, ফ্রেশ কালার থাকবে। এটা ডানে যাবে একটু, আমরাও কাজ করছি, টাফ আছে কাজ করা। এখন এর নিচে, এই কালারটার নিচে কালার আর একটা, এটা ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটাকে আরো নিচে নামান লাগবে, এইটা এখান থেকে পুরোটা ঘুরবে, একদম ঘুরে যাবে পুরোটা। কালারটা দেই, কালার চেঞ্জ করি, কালার তো দিতে পারতেছি না, কালার তো আসতেছে না। কি হইলো, এটা ক্লিক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, নিচে নিয়ে আসলাম, আনার পরে এটা এখন একদম ঘুরবে, কালারটা একটু ঘুরাই, এই যে হয়েছে। এখন এখন খেয়াল করতে হবে, এটা হলো বড়, বেশ বড়, এটা হচ্ছে ডান দিকে ঘুরবে, এখানে ক্লিক করব, ডান দিকে অ্যাঙ্গেল করে দিব, অ্যাঙ্গেল, এবং এটা দিকে আগাই গেছে, কিন্তু হ্যাঁ আগাই গেছে, অসুবিধা নেই। আর এটাও উপরে গিয়ে মিলবে, এইখানটা মিলবে, এটা ডান দিকে আরো মিলবে। আচ্ছা এই দুইটা পয়েন্টে ক্লিক করব, শিফট ধরে, এটা নিচের দিকে আরো আসবে, আরো আসছে, বেশ এই এরকম, এই তাহলে এই কালারটা কি হবে, এই কালারটা কিন্তু ওরকম থাকবে না, কালারটা হবে এরকম, এই কালারটার মতোই প্রায় সেম। এখানে এখানে ডাবল ক্লিক করে আমি একটু হালকা করে দিলাম, এই কারণ খেয়াল করে দেখো, তাও হয়নি, ডাবল ক্লিক করলাম, কালারটা একটু এই টাইপের হবে, এই টাইপের দিই তো, না বেশি হয়ে গেল, ডাবল ক্লিক করছি, কালোর মধ্যে নিয়ে আসতো, না এটা ঠিক আছে, এটা আমি এখন ক্লিক করে অপাসিটি কমাই দিই, হ্যাঁ এইবার ঠিক আছে,
একটু অবস্থিতি একটু বাড়াই দিব। মোটামুটি চলে, কিন্তু অবস্থাটা কেমন লাগে। এখন এই পুরোটাকে সিলেক্ট করবে, করে একটু ছোট করতে হবে, ছোট এই আর ছোট করতে হবে। শুধু অল্টার, হ্যাঁ শুধু অল্টার ধরছি, শুধু অল্টার। এই যে পুরোটা কন্ট্রোল দিতে গ্রুপ। এইগুলো হলো কাজ সহজ, কিন্তু বোঝার বিষয়। কাজ সহজ কিন্তু বোঝার বিষয় আছে। আর এই যে যে ইয়েটা, এই যে আরেকটা শেপে কালার হয়ে গেছে, আনগ্রুপ করি। আনগ্রুপ এই শেপটা কালারও চেঞ্জ করতে হবে। তাহলে এই শেপটা কালার চেঞ্জ কিভাবে করবো? এখানে ডাবল ক্লিক করছি, এই কালারই থাকবে। আচ্ছা, ডাবল ক্লিক করে লাইট, লাইট বেশ হয়ে গেছে। এখন চলতেছে, এখন চলে। চোখে মালুম হবে না, মনে হবে যে কি যেন অনুমানের পর দিয়ে দিলাম। এই যে হ্যাঁ ঠিক আছে। পুরোটাকে এখন সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, একটু ছোট করে দিব, আর একটু চাপ দিই, শুধু অল্টার ধরে হালকা একটু চাপাই দিলাম নাকি। আরে বাবা রে বাবা, হয়েছে তো আবার ডান্ডে আবার ছোট হয়ে যায়। এই আর এই বইগুলো খুব সহজ, বইগুলো খুব ইজি কিছু না। এই যে এখান থেকে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, সবগুলা এই রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিব। এই যে এই হলো বই, একটা বই। না রাউন্ড নেওয়া যাবে না, ঝামেলা লেগে গেছে। রাউন্ড না, শুধু রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল নিব, একটা সাইজ করব, মোট আছে 5টা না। এটা আমি এখান থেকে নিচে নামাই দিই। এই যে 5টা বই, হ্যাঁ কালার চেঞ্জ করবো। এখানে ধরলাম হালকা, এই যে ছোট জিনিসের কাজ হয় না, বড় না করলে এই সমস্যা। বাদ দিই, বড় করে একটা আঁকি, একটা আঁকলাম। আঁকার পরে এখান থেকে খেয়াল করে দেখো একটু ওই যে ছোট্ট একটু কার্ভ, হালকা কার্ভ, এই ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস, হালকা কার্ভ। এখন আইড্রোবার টুল দিয়ে এই কাজ দিতে। এরপর কি আছে, এরপর আবার এখানে ছোট ছোট দাগ টাকা আছে, দাগ বানাইতে হবে। তাহলে একইভাবে এটাকে কপি করতে পারি আমরা, এটা দরকার নেই। রেক্টেঙ্গেল টুল, কিছু আছে উপরের দিকে দাগ, কিছু আছে নিচের দিকে দাগ। এই এই একটা নাকি এর একটু চড়া বেশি হবে, ছোট শেপে কাজ করা যায় না আসলে। তো বড় শেপ না হলে এরকম থাকবে, এই পোশাক দৌড়ায়। হোয়াইট দিলাম,
এটাকে ক্লিক করে অল্টার, এই যে কয়টা 3-4টা আছে, এখানে একটা দিলাম ফাঁকে, একটা বড় আর এটা ছোট হবে, চাপ দে অল্টার দে একটা ক্লিক, এটা আর ছোট হবে। এই হয়েছে না? মোটামুটি হয়েছে এটা। এটা একটু নিচে নামবে, এই থাকবে, এখানে উপরে যাবে। এখন এই সবগুলোকে ধরবো, ঠিক আছে? এই সবগুলোকে শিফট দিয়ে ক্লিক করব, অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট হচ্ছে এরকম। এলিমেন্ট নাই, এলিমেন্ট তো আসবে আসবে, এই যে এই একাধিক সিলেক্ট করলে তখন আসবে, এই সিলেকশন টুল দিয়ে একাধিক সিলেক্ট করলে অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে? অটোমেটিক্যালি আসবে, অটোমেটিক্যালি আসবে। আচ্ছা এই হয় না, এটা করলাম। এখন আমি এটাকে, এই বাবা সব চলে আসছে, আর কিছু দরকার নাই, হয়েছে, দরকার নেই আমার দরকার নেই, আমার মুক্ত। কন্ট্রোল দিয়ে হাতে লেগে গেছে। আচ্ছা এখানে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম, এই সরকে দিব, এই যে বই, বইয়ের মামলা, এটা বসলো। তারপরে এটা কপি করি, ট্রান্সফর্ম, রোটেট 180, কপি, এই আটা ঘুরে গেছে। সবাই খেয়াল করে দেখছি কি করছি, এই যে এটা ঘুরাইছি, দেখি আর ঘুরাইলাম, সবাই খেয়াল করে দেখো। এটা এবার এটা এটা এরকম আছে না, এই ক্লিক করছি, ক্লিক করে চাপবে একটু না, আচ্ছা ক্লিক করলাম, মাউসের ডান বাটন চেপে এই ট্রান্সফর্ম, এখন রোটেট, এর মধ্যে রিফ্লেক্ট না, রোটেট, রোটেট, এখানে লিখছি 180 ডিগ্রি, এই প্রিভিউ কপি, এই এর উপরে ঘুরে গেছে, না আর লাগবে না, কন্ট্রোল দিতে লাগবে না, এটা তো ঘোরানো লাগছে না, এটা কন্ট্রোল দিয়ে দেবো কেন, এটা তো ঘুরাইছি, এটা ঘুরাইছি না, কন্ট্রোল ডি দিলে তো ঘুরবে, এক সাইজে হবে, তো ঘুরাইলাম, এই জন্য কন্ট্রোল ডি হবে না। এই এখন এইটা আবার আরেকটা, এখন এটাকে আমি করতে পারি, কন্ট্রোল এই যে অল্টার চেপে টান দিলাম, একটা টান দেওয়ার পরে কাজ হলো গিয়া কালার চেঞ্জ করতে, হ্যাঁ আনগ্রুপ, এইটা হচ্ছে শুধুমাত্র কালার কে চেঞ্জ করতে হবে, হয়ে গেল। আবার এই দুটাকে নেই, সরি, এটা ক্লিক শিফট, এটা ক্লিক, অল্টার চেপে এদিকে আনলাম, এখানে এনে ওরা কাজ হয়ে গেছে, এই
এটা আমি আস্তে ঘুরে দিতে পারি। ও না, তা হবে না, এটা আবার কায়দা ভিন্ন। তাহলে এদিকে ঘুরবে। হ্যাঁ, গায়ে গিয়ে বসছে। এটা একটা গেল। আচ্ছা, এটাকে কপি করতে পারি, অল্টার চেপে কপি, এটা বাদ। এটাও সেম ঘটনা ঘটছে। এই যে এটাও করছে তাই, এটা একটু মিলবে, এটা আরেকটু ঘুরবে, এটা ওখানে ঠিক হয় নাই। এটা হচ্ছে এটা থাকবে তো একটু ঘুরে এখানে লাগবে এরকম। হ্যাঁ, ওটা হয়, হয়েছে, ওটা ওটা হয়েছে। এই না, ওটা ওখানে লাগবে। এই যে ব্যাস, কাজ হয়ে গেল নাকি? আচ্ছা, এই টেবিলটা টেবিলটা তো কোনটা